এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এমরান আহমদ চৌধুরী। জনাব এমরান আহমদ চৌধুরী, আপনার সময় 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে এই মহান সংসদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আইন অঙ্গনে আপনি আমার অভিভাবক ছিলেন, মহান জাতীয় সংসদে আপনি আমাদের অভিভাবক, আমার অভিভাবক। আপনাকে আবারও ধন্যবাদ। আজকের এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের আদর্শের জনক, নিজের জীবনের শৈশব, কৈশোর, যৌবন যে আদর্শের পিছনে ব্যয় করেছি, সেই আদর্শের জনক মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক। আমি স্মরণ করছি আমাদের গণতন্ত্রের মা, যিনি এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপুসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করুন। আমি স্মরণ করছি যে মানুষটি জীবনে কখনো রাজনীতি করেন নাই, ক্রীড়াঙ্গনের পিছনে নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন, শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সেই ষড়যন্ত্রের কাছে যিনি পরাজিত হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছিলেন, নির্যাতিত হয়ে, সেই কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকোকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শের বাতিঘর, আমাদের অনুপ্রেরণার উৎস, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি নমিনেশন দিয়ে এই এলাকার মানুষের খেদমত করার সুযোগ দান করেছেন, মহান জাতীয় সংসদে এসে আসার রাস্তা তৈরি করে দিয়েছেন সেই নেতা জনাব তারেক রহমানকে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষকে, শত ষড়যন্ত্রের মধ্যেও যিনি, যারা আমাকে অত্যন্ত কঠিন অবস্থায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই সব শহীদানদের প্রতি। আমি স্মরণ করছি জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, আমি একজন জুলাই যোদ্ধা। এই 4ই আগস্ট যুদ্ধের ময়দানে আমরা সেদিন আহত হয়েছিলাম। আমি আমার নাম দিয়ে ভর্তি হতে পেরেছিলাম বলে আমি জুলাই যুদ্ধে গেজেট পেয়েছি। কিন্তু আমার মতো অনেক শত শত আমার ভাইয়েরা যারা নাম নিয়ে হসপিটালে ভর্তি হতে পারে নাই বলে যারা জুলাই যুদ্ধে হিসাবে গেজেট হতে পারে নাই, আমি আজকের এই সংসদে আপনারা তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সিলেট অঞ্চল অত্যন্ত বঞ্চিত। আমাদের সিলেট থেকে, ঢাকা থেকে সিলেট যেতে অন্তত 10 ঘন্টা সময় লাগে। মাত্র 2টি রেল লাইন, বিমানের ভাড়া অত্যন্ত আকাশচুম্বী। আজকেও আমি এসেছি 13,000 টাকা ভাড়া দিয়ে। এইভাবে সিলেটের সাথে কেন যে বঞ্চিত করা হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। বিগত ফ্যাসিস্ট সময় আমাদের কোনো উন্নয়ন হয় নাই। এইবার আমরা আশায় বুক বেঁধে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি সেই গোলাপগঞ্জ সিলেটে, আমাদের মাননীয় বিরোধী দলের নেতার বাড়িও সিলেটে। আমাদের বোন সিলেটের কৃতি সন্তান ডাক্তার জুবাইদা রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস সিলেটবাসী আশায় বুক বেঁধে আছে, এইবার অন্তত সিলেটের মানুষের সেই উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। মাননীয় স্পিকার, আমরা সেটা আশা করি এবং সিলেটবাসী সেটা আশা করে। মাননীয় স্পিকার, আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গ্যাস দিয়ে সমগ্র বাংলাদেশে গ্যাস পরিচালিত হয়, কিন্তু এই এলাকার গ্যাস যায় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে এমসি একাডেমি মাঠে পরিষ্কার ঘোষণা করেছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়ার পর যা থাকবে তা বাইরে যাবে, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয় নাই। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে জুলাই বিপ্লব দিয়ে অনেক কথা হয়, আমি শুধু একটি কথা বলতে চাই। জুলাই বিপ্লব মানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অপমান করে কথা বলার জুলাই বিপ্লব নয়। জুলাই বিপ্লব মানে জুলাইয়ের নামে মন্ত্রণালয়ে গিয়ে চাঁদাবাজি করার জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাইয়ের বিপ্লব হয়েছিল এদেশে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থার জন্য।
জুলাই বিপ্লব হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারের জন্য, যে ভোটাধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 8 বছর কারাগার মুখ করতে হয়েছিল মাননীয় স্পিকার। সেই নেত্রী জুলাই, তাদের জন্য জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যা আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী স্বীকার করেছেন। সুতরাং জুলাই বিপ্লব নিয়ে আর বাগাবাগির দিন নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আবারও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। মাননীয় আদালত দয়া। ধন্যবাদ মাননীয় সদস্য, সময় শেষ হয়ে গেছে। আপনি যেটা বলেছেন ঐক্যবদ্ধ, আমরাও আশা করছি ঐক্যবদ্ধই হবে ইনশাআল্লাহ। দয়া করে বসুন, আরেকজনকে সুযোগ দেই। জুলাই যোদ্ধা হিসাবে গ্যাজেটে নাম আছে, এই জন্য 1 মিনিট বরাদ্দ করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার সেই সৌজন্যতা আমরা আশা করি মাননীয় স্পিকার, যেহেতু আপনি আমাদের অভিভাবক। মাননীয় স্পিকার, আমরা চাই আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে অত্যন্ত বৈষম্যহীন অবস্থা, প্রবাসী অধ্যুষিত একটা এলাকা, কিন্তু এলাকার রাস্তাঘাটগুলো অত্যন্ত কঠিন অবস্থা। সে এলাকায় যোগাযোগের কোনো অবস্থা নেই। 2টা সেতু আছে, সুরমার সেতু এবং কুশিয়ারার উপরে 2টা সেতু, সেই 2টা সেতু নির্মাণ অত্যন্ত অপরিহার্য। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা অত্যন্ত করুণ, ডাক্তার নেই, নার্স নেই, এবং সেখানে কোনো ধরনের এই যে চিকিৎসা সরঞ্জামাদি নেই। আমি আশা করি মাননীয় এই মহান জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী এবং এলজিডি মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় আমাদের এই এলাকার প্রতি একটু দৃষ্টি দিবেন, কারণ এই এলাকা অত্যন্ত একটা সমৃদ্ধ এলাকা, প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। প্রবাসীদের জন্য, যারা বিদেশ থেকে আসে তাদের জন্য অন্তত এই এলাকাকে একটা উন্নত এলাকা হিসাবে, আলোকিত এলাকা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন, আমাদেরকে। পরিশেষে আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।